বাঙালির রবিবারের সকাল। কিভাবে হলো সকালটা শুরু? এই যে তোমরা দেখতে পাচ্ছ, লুচি, ছোলার ডাল আর বেগুন ভাজা দিয়ে খুব সকাল সকাল উঠে এগুলো করে ফেলেছি, কারণ বেরোতে হবে। তো খেয়ে দেয়ে আমি আর আমার কর্তামশাই বেরিয়ে পড়লাম। সাথে আজকে মেয়ে নেই, কারণ ওর পড়াশোনা ছিল, ও আসতে পারিনি। তো কোথায় যাচ্ছি দুজনে, সেটা একটু পরেই জানতে পারবে, দেখতে পারবে। তো এই জায়গাটা নিশ্চয়ই তোমরা চেনো। চেনো তো? হ্যাঁ, এটা গড়িয়াহাটের মোড়, ডিকে বসাক জুয়েলার্সের কাছে। আজকে এসেছি, সেই যে বলেছিলাম আগের ভিডিওতে, অঞ্জলি জুয়েলার্সের ইলিশ পার্বণ। রানী রেস্টুরেন্টে আজকে ছিল ইলিশ পার্বণ, যেখানে আমার ইনভিটেশন ছিল। ওই যে লাকি ড্রয়ে আমি জিতেছিলাম কুপন। তো ইলিশ পার্বণে এসেছি আজকে। দেখতেই পাচ্ছ কি সুন্দর ডেকোরেশন করেছে। যদিও বা আসার খুব একটা ইচ্ছা ছিল না, ওরা বারবার বলেছে, তাই কেন বলছি আসার ইচ্ছা ছিল না, কারণ আমাদের শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাস মানেই পুরো মাসটাই ভেজ। তবুও এসেছি। বারবার বলেছে, ইনভাইট করেছে, খাইনি, পার্সেল নিয়ে নিয়েছি। এই যে দেখলে একটু আগে আমার হাজব্যান্ড কিন্তু এন্ট্রি করলো। পার্সেল নিয়ে কি করব তোমরা এটাই ভাবছো হয়তো। পার্সেলটা নিয়ে অন্য কাউকে দিয়ে দেবো। অন্য কাউকে ওইভাবে বলবো না, আমারই এক দেওরের মেয়েকে পার্সেলটা দিয়ে দিয়েছি অলরেডি। এই যে দেখছো কি সুন্দর মাটির থালা করে ওরা সাজিয়ে নিয়ে আসছে। এখানে কিন্তু বুফে সিস্টেমও ছিল, ওই যে দেখতে পাচ্ছ বুফে কাউন্টার। কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা, পারলে তোমরা এসো। আমি না এই রেস্টুরেন্টের নামটা জানতামই না, রানী রেস্টুরেন্ট। এখানে কিন্তু খুব সুন্দর পার্টির জন্য বুক করতে পারো, মানে সুন্দর ব্যবস্থা, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা। এই যে কর্তা আর গিন্নি আজকে বসে আছি এখানে, ওরা মানে প্যাকিং করে দেবে, সেই জন্য ওয়েট করতে বলেছে, তো বসে আছি। তো বসে আর কি করব, একটু ছবি তোলা, ভিডিও করা, তোমাদের সাথেও তো শেয়ার করব, তাই জন্য ভিডিওটা একটু ভালো করে তুলছি। আর আমাকে কেমন লাগছে বলো তো, আজকে পিঙ্কি পিঙ্কি, একটু পিঙ্কি পিঙ্কি সেজে এসেছি। আর ওই মঙ্গলসূত্রটা কিন্তু পরে এসেছি। এই যে ওরাই ওখান থেকে TV9 বাংলার আর কি স্পন্সার ছিল, তো সেখানের অনেকজন এসেছিলেন, ওরা একটু ছবি টবি তুলে দিল। আর এইখানটা মানে বাইরে বসা আর কি, ভেতরেও সিস্টেম আছে, কিন্তু এখানটা বাইরেটা ছাতা সিস্টেম করা। এখানে কিন্তু খুব একটা গরম লাগছিল না। আর এই যে এখানে মিস্ট ফ্যান, এখন এই ফ্যানগুলো খুব উঠেছে, তো এরকম ব্যবস্থা করা ছিল। ওখানে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম, তারপর ভাবলাম একটু ভেতরটাও ঘুরে দেখা যাক। কিন্তু কি দেখছি দেখো তোমরা, ওরে বাবা কত ভিড়! অনেকে নিজেরাই এসছে লাঞ্চ করতে, আর অনেকেই কিন্তু এই রকম বিভিন্ন ব্রাঞ্চ থেকে অঞ্জলির এরকম গিফট পেয়ে এসেছে, মানে ওই লাকি ড্রতে উইনার হয়ে এসেছে। তো এই যে দেখো একটু এখানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে এখানে অনেকে বসে খাচ্ছে, তো আমি একটু বেরিয়েই এলাম, অসুবিধা হয় এরকমভাবে ভিডিও করলে। তো এই কিছুক্ষণ আর থাকবো, থেকে ওই প্যাকেটটা নিয়ে বেরিয়ে আসব। আর গড়িয়াহাটে টুকটাক কেনাকাটা করব। গড়িয়াহাটে এসছি আর হাতে কিছু নিয়ে বাড়ি যাব না, কেমন তো লাগে না। তো আমি আর কর্তামশাই বেরিয়ে একটু ঘুরে ঘুরে দেখছি, কিছু জিনিস কিনবো। চলো কি কিনি দেখো। তো গড়িয়াহাট থেকে কি কি কিনলাম সেটা তোমাদের দেখাই। এই যে তার আগে দেখো সেই মঙ্গলসূত্র, মানে যার জন্য আজকে এত কিছু আর কি, এই ইলিশ পার্বণে যেতে পারার সুযোগটা পেলাম। তো যাই হোক, ভালোই কাটলো দিনটা। আমি আমি আর আমার কর্তা একটু বেরিয়ে পড়লাম। মেয়েকে ছেড়ে খুব একটা বেরোনো হয় না, তো কি করা যাবে আর, মেয়ে যেতে পারিনি, তো দুজনেই বেরিয়ে পড়েছিলাম। তো দেখছি যে সানডে, মানে পুজো যে এসে গেছে বোঝা যাচ্ছে। তো গড়িয়াহাটে সানডেতে কোনো সময় ওই দিকটা আর কি যেতে গেলে, ধরো কারুর বাড়ি যাচ্ছি, গড়িয়াহাটের ওই দিক দিয়ে যেতে হবে, তো সানডে দেখতাম বেশ শুনশান টাইপের, কিন্তু পুজো এসে গেছে আজকে, কিন্তু গড়িয়াহাটে বোঝা যাচ্ছে, মানে গড়িয়াহাটের মোড়ের একদম জায়গাটা, মানে যেসব দোকান টোকানগুলো আছে সেখানে কিন্তু একদম ভালো ভিড়। তো যাই হোক, আজকে কর্তাও সাথে গেছিলো, কিন্তু গরম আর রোদে টেকা যাচ্ছিল না আজকে।
ওই যে রানী রেস্টুরেন্টটা, ওখানে তো সুন্দর শেড ফেড করা ছিল, ছাতা টাতা দেওয়া ছিল, তো ওখানে ভালো লাগছিল। কিন্তু তারপরে মানে বেরিয়ে এসে ওরে বাবা রে বাবা কি রোদ! তো ভেবেছিলাম একটুখানি ওই সেরামিকের যে মানে ক্রকারিগুলো আছে ওগুলো একটু দেখতে যাব, কিন্তু আবার অনেকটা হেঁটে যেতে হতো। তো ওই রোদে আর পেরে উঠলাম না, কোনো সময় বিকেলবেলা যাব। তো যেটা কিনেছি, যেগুলো কিনেছি ওগুলো একদম মানে ছোট্টখাট্ট জিনিস, কিন্তু কিছু কিছু জিনিস খুব মিষ্টি মিষ্টি। তো সবার আগে দেখাই একটা জিনিস, তোমরা হাসবে। এটা আমার কর্তামশাই আমাকে কিনে দিয়েছে। হুম, এটা আমি একজনের ভিডিওতেই দেখেছিলাম। এটা হচ্ছে মুড সুইং পুতুল, ঠিক আছে? মুড সুইং ডল, মানে এই যে দেখছো এখন এ হ্যাপি আছে, ঠিক আছে? এবার এইটাকে ঘুরিয়ে যদি এরকম দিই তাহলে পরে এ স্যাড ফেস, মানে এটা নিজেকে রিপ্রেজেন্ট করে। মানে ধরো আমি স্যাড আছি, তাহলে আমি এইটাকে এরকমভাবে ঘুরিয়ে দেবো। না মানে এটা হলো হ্যাপি ফেস, যখন আমি স্যাড থাকবো এইরকম ঘুরিয়ে দেবো। তো এইটা না সত্যি আমার খুব ভালো লাগে, মানে আমি বললাম না যে একজনের ভিডিওতে আমি দেখেছিলাম, তো আমার এটা খুব ভালো লাগে। তো আমি আজকে দেখতে পেলাম গড়িয়াহাটে, তো ব্যাস কিনে নিয়েছি, কর্তামশাই কিনে দিয়েছে। সামনে আমার বার্থডে আসছে, সেটার জন্য অবশ্য অন্য গিফট আছে, কিন্তু এইটা আমার ভালো লাগে বলেও কিনে দিয়েছে। আর আমি বলে দিয়েছি হ্যাঁ আমার যখন মানে স্যাড ফেস যাবে তখন আমি এরকম করে রাখবো, তোমরা কিন্তু বুঝে যাবে যে আমি স্যাড আছি, আর যখন হ্যাপি থাকবো তখন এইরকম করে দেবো। হ্যাঁ, তো এইটা একটা সুইট একটা ডল। আর কিনেছি গড়িয়াহাটে যাওয়া মানে এই গরমে ওই নাইটি, তো নাইটি নিয়েছি তিনটে নাইটি নিয়েছি। এই যে কালারগুলো একটু দেখাই, নাইটি আর খুলে কি দেখাবো, জাস্ট এই যে দেখে নাও। এইটা একটা কালার, এইটা একটা কালার, আর এইটা একটা কালার, ঠিক আছে? তিনটে রঙের তিনটে নিয়েছি। আর হচ্ছে ছোট্ট সুইট জিনিস, এটা আমার মেয়ের জন্য, মেয়ে গেল না তাই জন্য মেয়ের জন্য কি আনবো, এই যে মানে কার্টুন ক্যারেক্টার নারুটো, সেই নারুটো, এই যে নারুটো আর তার বোন নাকি কে জানি না, আমার হাজব্যান্ডই বের করলো, আর আমার মেয়ে সারাক্ষণ এই নারুটো 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 করতে থাকে। তো এই যে নারুটো আর তার মানে বোন, তার নাম কি জানি না বাবা, ওই জাপানি নাম। তো এই দুটো জিনিস কিনেছি। হ্যাঁ, তো এইটা হচ্ছে মেয়ের জন্য নিয়েছি, মানে একদম দেখে এত খুশ হয়ে গেছে যে কি বলবো। আর এইটা হচ্ছে একটা কি রিং, এটা আমার পছন্দ হয়েছে, তাই জন্য ওই কর্তামশাই কিনে দিল সব ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি জিনিস। এতে লেখা আছে গুড লাক। আর আমার আবার কুংফু পান্ডা ভীষণ পছন্দ, ওরে বাবা আমি কুংফু পান্ডার ফ্যান। তো এই যে কুংফু পান্ডা, এই জিনিসই কিনেছি। তো ব্যাস এইটুকুই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আসছে আবার নতুন নতুন আরও ভিডিও। চলো টাটা, ভালো থেকো সবাই।